আসসালামু আলাইকুম। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে নিশ্চিন্তে থাকতে চান, তাহলে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখুন। এই একটি মাত্র সেটিংস আপনি যদি অন করে রাখেন, তাহলে আপনার ফেসবুক ইউজার আইডি এবং পাসওয়ার্ড কেউ যদি চুরি করে নিয়ে যায়, তাহলেও কিন্তু সে ফেসবুক আইডি তার ফোনে লগইন করতে পারবে না। লগইন করার সময় আপনার ফোনে কোড চলে আসবে, সেই কোডটি তার ফোনে না থাকায় সে আপনার আইডিটি লগইন করতে পারবে না, সে ব্যর্থ হবে। তাহলে বুঝতেই পারতেছেন এই সেটিংসটি আপনার ফেসবুক আইডির জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো কিভাবে আমরা এই সেটিংসটি অন করব সেটি দেখে নেওয়া যাক। তার জন্য আপনাদের ফেসবুক অ্যাপে চলে আসতে হবে। ফেসবুক অ্যাপে চলে আসার পর উপরে দেখতে পারতেছেন থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখুন সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার অপশনটি চলে আসছে। তো আপনি এখানে আরেকবার ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর নিচে দেখতে পারতেছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনি এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফেসবুকটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি ফেসবুকটা নিচ্ছি। নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে মূলত আপনি যে টু ফ্যাক্টরটা অন করবেন, সেখানে একটা কোড চলে আসবে। এখন কোডটা আপনি কিসের মাধ্যমে নেবেন? আমি এসএমএস এর মাধ্যমে নিব। তার জন্য আমি এসএমএস আর হোয়াটসঅ্যাপ এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দিব। এখানে এসএমএসও আসতে পারে আর কলও আসতে পারে, দুইটাই আসতে পারে। আপনি যেটা আসে সেটা থেকে আমরা কোডটা নিয়ে নিব। তো আমরা নেক্সটে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে একটা সচল নাম্বার দিয়ে দিতে হবে। তো আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে। তো আমি নিচে দেখতে পারতেছি নেক্সট, আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে মূলত আমার কোডটা আসবে। এখানে আমার কোডটা বসাতে হবে। দেখতে পারতেছেন আমার এখানে কল চলে আসছে। তো এখানে আমার কোডটি নেওয়া হয়ে গেছে। আমি কোডটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ফেসবুক যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমার এখানে দিতে হবে সিকিউরিটি পারপাস হিসাবে। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন আমি কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা দেখতে পারতেছি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। এখন আমরা এখান থেকে ডানে ক্লিক করে দেব। তো নিচে দেখতে পারতেছি ডান, তো আমরা ডানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারতেছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। তো এখন কেউ চাইলেও আপনার ফেসবুক আইডিটি আর কেউ হ্যাক করতে পারবে না বা অন্য কোনো ফোনে লগইন করতে পারবে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।